11 এপ্রিল 2001 একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় 16 বছর বয়সী কিশোর মোহাম্মদ আশরাফুলের। তখনকার ব্যাটসম্যানদের জন্য মূর্তিমান আতঙ্ক মুরালীধরনকে বেসামাল করে দিয়ে 7 সেপ্টেম্বর আশরাফুল যা করলেন টেস্ট ক্রিকেটের 130 বছরের ইতিহাসে তা করতে পারেনি আর কেউই। হলেন ইতিহাসের সর্বকনিষ্ঠ অভিষেক টেস্ট সেঞ্চুরিয়ান। আবির্ভাবেই নিজের জাত ছিনিয়ে দেওয়া অ্যাশ ক্রমেই হয়ে ওঠেন এদেশের ক্রিকেটের আশার ফুল। শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, ভারতের বিপক্ষে 158 রানের মহাকাব্যিক ইনিংসের পর তার হাত ধরেই রচিত হয় রূপকথার সেই কার্ডিফ কাব্য। টানা দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে আকাশ থেকে মাটিতে নামিয়ে আনেন 20 বছরের আশরাফুল। ঠিক 100 বলে হাঁকানো তার দুর্দান্ত সেই ম্যাচ উইনিং সেঞ্চুরিতে এমন কিছু উদ্ভাবনী শট তিনি দেখিয়েছেন এক জীবনে তা দেখাতে পারেননি ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারা কিংবা লিটল মাস্টার সচিন টেন্ডুলকারও। ঠিক পরের ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে যেন আরো ক্ষুরধার আশরাফুলের উইলো। দুর্দান্ত সব স্কুপ আর ফুল শটে তিনি দিশেহারা করে দেন ইংরেজ বোলিং লাইন আপ। 52 বলে 94 রানের তার অসাধারণ ইনিংসটি যারা দেখেছেন তারা যেন স্বপ্নেই বুঝছিলেন, বাস্তবে ফিরেছেন মুহুর্মুহু করতালিতে। বাংলাদেশের এই লিটল মাস্টারের শিকারী চোখ শুধু অস্ট্রেলিয়াতেই নিবদ্ধ থাকেনি, পরপর তিনি শিকার বানিয়েছেন দক্ষিণ আফ্রিকা ও পরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজকেও। বাংলাদেশও পারে, এই সাহস টাইগারদের বুকে সঞ্চালন করে দেন সবার প্রিয় অ্যাশ। 2008-এ ভারতের বিদ্রোহী লীগ ICL এর থাবায় যখন জর্জরিত দেশের ক্রিকেটকে পঙ্গু করে দিয়ে হাবিবুল বাশারের নেতৃত্বে যখন আফতাব, অলোক, নাফিসরা বিক্রি হয়ে যান টাকার কাছে, তখন পরম মমতায় দেশের ক্রিকেটকে আগলে রাখেন এই আশরাফুলই। ক্যারিয়ারে অনেক উত্থান পতন থাকলেও এই সেদিন বিপিএল এর সেঞ্চুরি আর শ্রীলঙ্কার বিপক্ষে 190 রানের অনবদ্য ইনিংস খেলে আশরাফুল বুঝিয়ে দিলেন ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পার্মানেন্ট।